আমার সামনে উপবিষ্ট রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা জনাব নজরুল হুদা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, বর্তমানে দেখা যাচ্ছে এই জাতীয় পার্টি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে একটা অন্য রূপ নিতে যাচ্ছে। এ ব্যাপারে কোনো পদক্ষেপ থাকলে বলেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল বিরোধী দলে যারা ছিলেন তাদেরকে অনুগত করছি। আর যারা 14 দলে যারা স্বৈরাচারী ছিলেন তাদের একটা আমি বক্তব্য দিতে যাচ্ছি যে বর্তমান পরিস্থিতির উপরে রাজনীতি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সঙ্গে যারা 14 দল ছিলেন, যারা বর্তমান প্রেক্ষাপটে এখন যারা ব্যান করার পরে, ছাত্রলীগকে ব্যান করার পরে তারপরে আওয়ামী লীগকে ব্যান করা আছে, সেই ব্যান্ডের উপরে ওরা বর্তমান পরিস্থিতির উপরে কিছু জামাতের উপরে তারা ভর করেছে, এই তথ্যগুলো কিছু বিএনপির উপরে ভর করেছে। আর বর্তমানে ওরা জাতীয় পার্টিকে ব্যবহার করার জন্য নতুন একটা কৌশল অবলম্বন করেছে। নতুন কৌশল অবলম্বন করে যেহেতু এরা যেভাবেই হোক এরা নিজের একটা প্রক্রিয়া তৈরি করেছে, যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওরা একটা দলের উপরে ভর করে, জাতীয় পার্টির উপরে বা যে কোনো একটা দলের উপরে ভর করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করতে যাচ্ছে। সেটা ইন্ডিয়ার পরিকল্পনার মাধ্যমে এই কাজটা ওরা করতে যাচ্ছে। এটা আমরা বিশিষ্টভাবে গবেষণা করেছি, জেনেছি, বুঝে দিয়েছি যে পরিস্থিতিটা কি, আওয়ামী লীগ এখন কোথায় গেল। আওয়ামী লীগের এখন যারা পালিয়ে গেছে ইন্ডিয়াতে তারা ছাড়া বর্তমানে আওয়ামী লীগ কোথায় গেল, কী করছে, তারই প্রেক্ষাপটে বেরিয়ে এসছে যে তারা এখন জাতীয় পার্টিকে ব্যান করা হয়নি বা জাতীয় পার্টিকে এই সরকার টাচই করেনি, টাচ না করার জন্য ওরা একটা শেল্টার খুঁজছিল। সেই শেল্টার বর্তমানে জাতীয় পার্টিতে ওরা অবস্থান করতে পারে। জাতীয় পার্টি যদি ভোট করার অধিকার পায়, তাহলে জাতীয় পার্টিতে কিন্তু ওরা সবাই একটা ভোট করে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এই জনগণকে আমি আশ্বাস করছি বা বর্তমানে দলকে আমি আশ্বাস করছি, যারা এই 14 দলের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা দেশটাকে উপনিবেশ দল থেকে আপনারা দেশটাকে বাঁচিয়েছেন, পুনরায় আপনারা এটাকে ভালো করে আপনারা চিন্তাভাবনা করবেন, এই জাতীয় পার্টিটাকে বিরুদ্ধে কিছু করা যায় কি না। এই জন্য আমি বর্তমান আমাদের আমাদের ইউনুস সাহেব, আপনার উপপ্রধান উপদেষ্টা মণ্ডলী ও তার সঙ্গে বিভিন্ন দল আছে, আমাদের যারা বিএনপি আছে, জামাত আছে, ইসলামী ঐক্যজোট দল আছে, আরও অন্যান্য দল যারা, সবার কাছে আমি এটা বিশেষভাবে অনুরোধ করি, এটা জানা বুঝে এর ব্যাপারে একটা পদক্ষেপ নেয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।